গিফট নিফটিতে 350 পয়েন্টের গ্যাপ ডাউন। এর কারণ হিসেবে যদি আমরা দেখি, লাস্ট দিন ইউএস মার্কেটের একটা বড় ফল, প্রায় 700 পয়েন্টের ইউএস মার্কেটের ফল হয়েছে। ডাউ জোন্সের, ন্যাসড্যাকের 1450 পয়েন্টের ফল, এবং মেইনলি ন্যাসড্যাকের যে ফল হয়েছে, এই ফল যে এআই কোম্পানি যেগুলো আছে, সেই এআই কোম্পানির থেকে মানি আউটফ্লো হয়েছে। এবং লাস্ট দুদিনে যদি দেখেন, এআই কোম্পানিগুলো থেকে, যে বড় বড় এআই কোম্পানি, সেখান থেকে প্রায় 20% ফল হয়েছে। আমাদের মার্কেটে তার এফেক্ট হিসেবে, আমাদের মার্কেটে সেইভাবে কোনো আইটি কোম্পানি নেই, কিন্তু তার এফেক্ট হিসেবে আমাদের মার্কেটে নিফটিতে দেখাচ্ছে, মানে গিফট নিফটি দেখাচ্ছে প্রায় 350 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেনিং হতে পারে। মানে গ্যাপ ডাউন আমাদের মার্কেটে হতে পারে। গিফট নিফটি নেগেটিভ, মানে আমাদের মার্কেটে তার এফেক্ট পড়তে পারে গ্যাপ ডাউন। বাট আগামীকাল সকাল 6:30টার পরে যখন গিফট নিফটির অ্যাকচুয়াল ভ্যালু আমরা দেখতে পারবো, দুদিনের পরের, তো সেই অ্যাকচুয়াল ভ্যালুর হিসেবেই কিন্তু আমাদের মার্কেটের ওপেনিং হবে, এটা মাথায় রাখবেন। তো এই গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে আমাদের মার্কেটের ট্রেড প্ল্যান কী থাকবে? দেখুন, নিফটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট লেভেল, এবং এটা যদি আমরা দেখি, এটা ইউএসের ডাউ জোন্সের চার্ট, এবং এখানে যদি ইউএসের আমরা ন্যাসডাকের চার্ট দেখি, দেখবেন ন্যাসডাকের চার্টে প্রায় 1450 পয়েন্ট, খুব খারাপভাবে ফল হয়েছে, প্রায় 5%-এর ফল হয়েছে। আমাদের মার্কেটে নিফটি নেগেটিভ ট্রেন্ডের মধ্যে রয়েছে, নেগেটিভ সাইডের মধ্যে একটা ট্রেন্ডিংয়ে রয়েছে। যদি এখান থেকে দেখেন, তাহলে এই নেগেটিভ ট্রেন্ডের মধ্যে মার্কেট রয়েছে। এবার যদি এই গ্যাপ ডাউনটা আমাদের মার্কেটে হয়, 350 পয়েন্টের গ্যাপ ডাউন হবে কি হবে না আমি জানি না, কিন্তু যদি গ্যাপ ডাউন হয়, তাহলে মার্কেটের এর প্রভাব কিন্তু খারাপ হবে। কারণ আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল আছে মার্কেটে, যে লেভেল মার্কেট আমরা ফলো করে চলছিলাম, যে 23,150 যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল নিফটি, সেই 23,150-এর সাপোর্ট লেভেল মার্কেট কিন্তু ব্রেক করবে, তার নিচে ওপেনিং হবে। যদি এরকমটি হয়, সেখান থেকে মার্কেটের প্যানিক সেল দেখাতে পারে। এবার এই রকম সিচুয়েশনে মার্কেটে ট্রেডিং প্ল্যান কিভাবে করব? সবথেকে বড় কোশ্চেন, সবথেকে বড় মানে মার্কেটের ট্রেড করার জন্য ইম্পর্টেন্ট বিষয়, যে ট্রেডিং প্ল্যান কিভাবে করতে পারি। দেখুন, মার্কেট যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, আমার আপনার কিছু করার নেই, কিন্তু গ্যাপ ডাউন ওপেন হলে ট্রেডিং প্ল্যান মার্কেটের শেষে, আমরা মার্কেটের শুরুতে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? দেখুন, মার্কেটের যদি আমি 15 মিনিটের চার্ট ওপেন করি সিম্পল নিফটির ক্ষেত্রে, আর 2-4টে বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, আগামী 11 তারিখ স্পেস এক্স যে কোম্পানি, আমেরিকার ইলন মাস্কের যে কোম্পানি, সে নতুন আইপিও লঞ্চ করছে। তো আমাদের ইন্ডিয়ান টাইমে রাত্রেবেলাতেই হবে ওটা, 11 তারিখে। এবং যদি স্পেস এক্সের আইপিও, দেখুন অনেকে অ্যাপ্লাই করবে, এবং এখনকার যদি আমরা হিস্ট্রি যদি দেখি, তাহলে ইতিহাসের একটা বড়, মানে এত বড় আইপিও নিয়ে এখনো পর্যন্ত কেউ কখনো মার্কেটে আসেনি। 1.75 ট্রিলিয়নের মতো একটা আইপিও সাইজ, এবং সেই আইপিওতে লিকুইডিটি সাক হয়, মানে অনেকে আইপিওর জন্য অ্যাপ্লাই করে। এই আইপিওর জন্য অ্যাপ্লাই করার জন্যও কিন্তু ক্রিপ্টো মার্কেট বলুন বা যে কোনো মার্কেট বলুন, এই মার্কেটে একটা কারেকশান হতে পারে। এবং বিভিন্ন এআই কোম্পানি, এই স্পেস এক্সের মধ্যে শুধুমাত্র যে মহাকাশ বিষয়ক বিষয় এরকম নয়, এর মধ্যে এআই থেকে শুরু করে অনেক কিছুই এই কোম্পানির মধ্যে কম্বাইনিং আছে। তো স্পেস এক্সের আইপিওর একটা প্রভাব, যখনই মার্কেটে আইপিও আসে, তার লিকুইডিটি সাক হয়, মানে মানুষ সেই আইপিওর দিকে যখনই টাকা ইনভেস্ট করে, তখন মার্কেট থেকে টাকা কিন্তু ওদিকে যায়, সেটা একটা প্রভাব হতে পারে। তো এই সিচুয়েশানে, আর যুদ্ধ নিয়ে নতুন কিছু বলার নেই। দেখুন, যুদ্ধ চলছে, চলবে, এখনো পর্যন্ত পিস টক চলছে। কবে কি হবে না হবে মানুষ প্রায় ভুলেই যাবে এই কথা। এনার্জি প্রাইসেস তো বাড়ছে দিনের পর দিন, এগুলো ক্রাইসিস বাড়ছে, এগুলো তো চলবেই। বাট এর মধ্যে থেকেই মার্কেটের ট্রেডিং প্ল্যান আপনাকে করতে হবে। এর মধ্যে থেকে মার্কেটের ট্রেডিং প্ল্যান কীভাবে করতে পারি? দেখুন, যদি 350 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে নিফটি 23,150 যে লেভেল, সে 23,150 লেভেলের নিচেই নিফটি ওপেন হবে। যদি নিফটি 23,150, দেখুন 350 পয়েন্ট গ্যাপ ডাউন হতে পারে, 250 পয়েন্ট গ্যাপ ডাউন হতে পারে, 150 পয়েন্ট গ্যাপ ডাউন হতে পারে, বা এখান থেকে 500 পয়েন্টও গ্যাপ ডাউন হতে পারে। কালকে সকালে আমরা বুঝতে পারবো যে কত পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। যদি মার্কেট বড় এরকম 350-400 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে কিন্তু প্যানিক সেল আসবে মার্কেটে, আসা উচিত বলে আমার মনে হয়। কিন্তু যেখানে গ্যাপ ডাউন হচ্ছে, এখান থেকে প্যানিক সেল যদি আপনি অ্যাটেন্ড করতে চান, তাহলে সেটা মুশকিলের ব্যাপার। মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেটে, যদি গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেটে বাউন্স আসবে। যদি এই বাউন্স
প্রথম 10-15 মিনিটের মধ্যে আসে, তাহলে দেখতে হবে মার্কেট প্রথম 10-15 মিনিটের মধ্যে উপরের দিকে কোথায় যাচ্ছে, এবং উপরের দিকে যদি 23,300 23,000 লেভেল, এইভাবে বলা তো সম্ভব নয়। যদি নিচের দিকে গ্যাপ ডাউনের পরে উপরে যায় এবং উপরে যাওয়ার পরে যে লেভেলে মার্কেট দেখবেন একটা রেঞ্জ বানাচ্ছে ছোটোখাটো, বা একটা 5 মিনিটের ক্যান্ডেল বানালো, যে ক্যান্ডেলটা একটা উল্টো হ্যামার শুটিং স্টার, সেই ক্যান্ডেলের হাইকে স্টপ লস ইউজ করে সেখানে আমি ট্রেডিং প্ল্যান করব। আপনারা দেখতে পারেন, সেভাবে আপনারা প্ল্যান করতে পারেন। এবং যদি সেলিং আসে, মার্কেট যখনই 23,100 লেভেলকে ব্রেক করবে নিচের দিকে 23,950, 23,800, সরি 22,950, 22,850, 22,800 মার্কেটের নেক্সট সাপোর্ট লেভেল। 22,850 থেকে 22,800 মার্কেটের নেক্সট সাপোর্ট লেভেল হতে পারে। এবার দেখা গেল এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হলো মার্কেট। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে দুটো সিনারিও, আমি দুটো সিনারিও বলছি, কেউ বলবেন না যে আপনি দুদিকে বললেন, কারণ এই মার্কেটে দুদিকে বলা ছাড়া উপায় নেই, আমি উপায় দেখছি না। যদি মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে দেখেন যে প্যানিক সেল গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেই হচ্ছে, তাহলে ফার্স্ট 15 মিনিট ওয়েট করুন। দেখা গেলো মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট নিচের দিকে আসছে, তো সেক্ষেত্রে দেখুন প্রথম 10-15 মিনিট মার্কেট কোথায় এখানে সাপোর্ট নিচ্ছে, নিয়ে যদি মার্কেটে বাউন্স হয়, সেই বাউন্সে মার্কেট এখানে লং সাইডে আমি ট্রেডিং প্ল্যান করব, এবং উপরের দিকে 100-150-200 পয়েন্টের কিন্তু টার্গেট পাওয়া যেতে পারে। তো যখন এরকম হবে সেক্ষেত্রে উপরের দিকে ট্রেডিং প্ল্যান করা যেতে পারে। এটাই হচ্ছে নিফটির প্ল্যান। নিচের দিকে সাপোর্ট লেভেল হচ্ছে 23,950 থেকে শুরু করে 23,850, 23,800। যদি 23,150-এর লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে যদি মার্কেট মুভমেন্ট হয়, তাহলে 23,550-এর উপরেই মার্কেটের এখান থেকে আসল মুভমেন্ট উপরের দিকে শুরু হবে, যেটা কিন্তু অনেকটাই উপরে। তো যদি মার্কেট উপরের দিকে যায় সেটা দেখা যাবে। তো আমি আগামীকালের জন্য মার্কেটে 23,550-এর উপরে তো দেখছি না জেনারেলি, তবুও যদি মার্কেট 23,550 লেভেল উপরে ব্রেক করে, সেক্ষেত্রে শর্ট থাকার কোনো প্রশ্নই ওঠে না মার্কেটে। আর জুন সিরিজের কথা যদি আমরা বলি, হিস্ট্রিক্যাল যদি লাস্ট 10 বছর আমরা দেখি, তাহলে মোটামুটি জুন সিরিজ কিন্তু একটা বড় মুভমেন্ট মার্কেটে দেয়, এবং জেনারেলি এই বড় মুভমেন্ট কিন্তু পজিটিভ সাইডে হয়। তো ধরুন মার্কেটের প্রথম 2 সপ্তাহ, মানে আইপিও আসছে কত, স্পেস এক্সের আইপিও ধরুন 11 তারিখ, তো 11, 12, 13 তারিখ পর্যন্ত যদি মার্কেট এরকম কারেকশন বা ফল হয়, তারপরে মার্কেটে কিন্তু শার্প র্যালি উপরের দিকে দেখাতে পারে। তো যেহেতু আমি ভিডিও বানাই ডেলি, আমি সেক্ষেত্রে আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করতে থাকবো। ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভ নিফটির থেকে ভালো ছিল। আরবিআই পলিসিতে অনেক কিছু চেষ্টা করা হয়েছে যেখানে মার্কেটে ভালো কিছু হয় তার জন্য, বাট ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি, এবং কম্পারেটিভলি ব্যাঙ্ক নিফটির থেকে ভালো লাগছে। তো ব্যাঙ্ক নিফটি তো যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়, তাহলে 53,500 যে লেভেল আছে, 53,500 লেভেলটা আপনি চার্টে মার্ক করে রাখতে পারেন। 53,500 লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে 53,500 লেভেলে সাপোর্ট নেয়, বা 54,000 লেভেলে সাপোর্ট নেয়, ছোটোখাটো যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে অসুবিধা মার্কেটে নেই, সেখান থেকে বাইং আসতে পারে। ঠিক আছে, 54,000 থেকে 53, মানে বড় লেভেল দিলাম, বড় গ্যাপ ডাউন গ্যাপ আপ হতে পারে যেহেতু মার্কেট দেখাচ্ছে, সেই হিসেবে 53,500 লেভেলকে যদি ব্রেক করে মার্কেট নিচের দিকে 53,000 ফার্স্ট টার্গেট, এবং যদি 52,700 লেভেলকে ব্রেক করে মার্কেটে ব্যাঙ্ক নিফটি থেকে মানে 1,500-2,000 পয়েন্টের ফল আরও দেখাতে পারে, আমি আশ্চর্য হব না। কিন্তু ওটা একবার আবারও বলছি যে জুন সিরিজটা মেনলি বড় মুভমেন্ট হয় এবং পজিটিভ সাইডেই মুভমেন্ট হয়। হিস্ট্রিক্যাল ডেটা যদি আমরা দেখি, তো যদি নিচে আসে প্যানিক না হয়ে যখনই রিভার্সাল দেখাবে, তো সেই রিভার্সালে কিন্তু বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে মার্কেট। সেই রিভার্সাল কোন লেভেলে হতে পারে, যদি নিচের দিকে আসে, যেহেতু মার্কেট এখান থেকে একটা ট্রেন্ডে চলছে, দেখুন নেগেটিভ সাইডের ট্রেন্ডে চলছে, যদি এখান থেকে নিচে ফল আসে, তাহলে এখানে 51,900, 52,000, 51,700 এইসব লেভেলের কাছে যদি কোনো প্যানিক সিচুয়েশন হয়, প্যানিক মানে মার্কেটে সবাই সেল করছে, সবাই বেচছে, সেখানে কিন্তু বাইং সাইডে অপরচুনিটি আপনাকে দেখাতে পারে মার্কেট। সময় লাগতে পারে 2-4 দিন, তো সেটাও মাথায় রেখেই কাজ হবে। ইন্টারডেতে আপনি ছোট ছোট লেভেলের বেসিসে ট্রেড প্ল্যান করুন, ইন্টারডেতে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আর স্টকের কথা যদি বলি, এনার্জি সেক্টর যে স্টক আছে, এনার্জি সেক্টরের স্টকের উপরে ফোকাস করুন। এনার্জি সেক্টরের স্টক, তার মধ্যে দেখুন একটা স্টক আমি নাম বলে দিচ্ছি আপনাদের সঙ্গে, প্রিমিয়ার
এনার্জি লিমিটেড, এই স্টকটি আপনি নজর রাখতে পারেন। মোটামুটি উপরের দিকে 1100 লেভেলের উপরে যদি এখানে ক্রস করে, তবে স্টকের প্রথম বুলিশনেস আমি দেখতে পারি এবং উপরের দিকে সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান আমার করব ইন্ট্রাডে বেসিসে, তার আগে নয়। দেখুন, ইন্ট্রাডে স্টক ইন্ট্রাডেতেই আসবে। যদি আপনি ইন্ট্রাডেতে কাজ করতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। প্রাইভেট গ্রুপ আছে, ওখানে আমি যা ট্রেড করি সেগুলো শেয়ার করি। যারা একদমই মার্কেটে ট্রেড জানেন না তাদের জন্য নয়, যারা ট্রেড করেন তারা যুক্ত হতে পারেন। ইন্ট্রাডেতে কমেন্ট্রি যা কিছু দেওয়ার থাকে আমি ওখানে শেয়ার করি, আপনি চাইলে ট্রেড করতে পারেন। নিফটি ব্যাংক নিফটি গেল, সঙ্গে মিড ক্যাপ সিলেক্ট যদি আপনি দেখে নিন, দেখুন এইভাবে কিন্তু ইউএস মার্কেটের ফল হয়েছে, যার বেসিসেই আমাদের গিফট নিফটি নেগেটিভ সাইডে ট্রেড করছে। আর এনার্জি সেক্টরের কিছু ব্যাটারি স্টক, ব্যাটারির কোম্পানি, মানে যেগুলো ইভিতে ইউজ হয়, যেমন এক্সাইড ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এক্সাইড ইন্ডাস্ট্রি, এই স্টকটা নজরে রাখতে পারে। 2-4 দিন ধরে একটা রেঞ্জের মধ্যে চলছে। এক্সাইড ইন্ডাস্ট্রি 410-এর এই লেভেল নজরে রাখুন। উপরের দিকে যদি ব্রেক করে দেখবেন এই স্টক কিন্তু এখান থেকে আবার চলবে, ঠিক আছে। তো এরকম কিছু স্টক, অটো সেক্টরের উপরে ফোকাস রাখতে পারেন আগামী সপ্তাহের জন্য। অটো সেক্টরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে। ওভারঅল যেটুকু বলার ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ডেইলি ভিডিও তো আসছে, আরও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, ছোট ছোট ভিডিও আরও বানানোর চেষ্টা করব। যদি আপনাদের সাপোর্ট থাকে, ভিডিও সাপোর্ট করতে গেলে কি করতে হবে? কোনো পয়সা লাগে না, ভিডিওতে লাইক করুন আর বেশি বেশি শেয়ার করুন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।